বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। বাংলাদেশের পরিস্থিতি এবং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, গত 10 দিন ধরে বাংলাদেশে উদ্বেগজনক বহু ঘটনা ঘটলেও সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব। বিধানসভায় আজ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, ভুল করে জলসীমা অতিক্রম করায় এ রাজ্যের ৭৯ জন মৎস্যজীবীকে বাংলাদেশের একটি থানায় আটক করে রাখা হয়েছে। রাজ্যের তরফ থেকে তাদের আইনজীবী দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। তা সত্ত্বেও ওই মৎস্যজীবীরা মুক্তি পাননি। আগে কখনো এরকম ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী জানান এদিন। অথচ বাংলাদেশি ট্রলার ডুবে যাওয়ার পরে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিরাপদে এদেশে ফেরত পাঠানো হয়েছিল। এছাড়াও এ রাজ্যের বহু মানুষের পরিবার পরিজন বাংলাদেশে রয়েছে। তাদের জন্য মুখ্যমন্ত্রী উদ্বেগ ব্যক্ত করেন এবং জাতিসংঘের দ্বারস্থ হওয়ার জন্য সরকারকে পরামর্শ দিতে চান তিনি। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধান বিরোধী দল বিজেপির ভূমিকায় তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, তার সরকারের ঘোষিত নীতি হল বিদেশ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে থাকা। কিন্তু বিরোধী দলের সদস্যরা মিটিং মিছিল করছেন, প্ররোচনামূলক ভাষণ দিচ্ছেন, বলছেন বাংলাদেশে খাদ্যসহ পণ্য রপ্তানি করতে দেবেন না। এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কোনো গাইডলাইন দিলে তবেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান তিনি। এবং আরো বাংলাদেশে সমুদ্রের মাঝে যদি একটা কোনো তীর্থনীয় জায়গা, একটা ধর্মীয় কোনো একটা জায়গা থাকে, পুরীর বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির, সেই আলোরে আমরা আমরা একটা চিরকাল দাঁড় করেছি। তাছাড়া আরেকটা কথা অনেকে মিস করছে, কালচারাল প্রোগ্রাম পছন্দ করে এবং তাদের অনেকটাই প্রায় আমি রামায়ণ থেকে শুরু করেছিলাম দার্জিলিং, এবং সেখানে একটা ওয়েস্টার্ন ওয়াশরুম, একটা টেলিভিশন, একটা খাট, প্রায় 1,00,000 টাকা আমরা দেখতেও দিচ্ছি, যেরকম গরিব পরিবার। তাছাড়া অনেক বাড়িতেও টুরিজম করছে। ফলে এই যে আমরা বুঝতে পারছি না সংখ্যাটা, লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা এই কিন্তু চলছে। আর তাছাড়া আমাদের গঙ্গাসাগর, আমরা মনে ওই যেটা ব্রিজটা, মুড়িগঙ্গা ব্রিজটা আমরা করবার জন্য ইতিমধ্যে ডিপিআর তৈরি করতে দিয়েছি, কারণ টেন্ডার হয়ে গেছে অলরেডি। তার কারণ হচ্ছে এই গঙ্গাসাগর একমাত্র জায়গা যেখানে মানুষকে জল পেরিয়ে যেতে হয়। আর আমরা যদি একটা ব্রিজ তৈরি করে দিতে পারি, তাহলে মানুষের এত কষ্ট হবে না। আমি এখন মনে করি কুম্ভ মেলা যদি ভারতের 1 নম্বর হয়, গঙ্গাসাগর মেলা তার সাথে কম্পেয়ার করলে মনে রাখবেন ওটা রাস্তায় কানেক্টেড, এটা জলে কানেক্টেড, এটা দ্বিতীয়। সেই জন্য সেটাও আমরা করে দিচ্ছি। কাজে এরকম সুন্দর করে রয়্যাল বেঙ্গল টাইগার রিজার্ভ থেকে শুরু করে, গাজল ডোবা থেকে শুরু করে, চুর থেকে শুরু করে সমস্ত বাংলায় যেখানে যা আছে, আমাদের পাহাড় আছে, আমাদের গভীর অরণ্য আছে, আমাদের ধনধান্যে পুষ্পে ভরা সবুজ শস্য শ্যামলা আমাদের বাংলা আছে, আমাদের পাহাড় পর্বত আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, আমাদের সুন্দরবন আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমাদের জঙ্গলমহল আছে। সবটাই তার আপন বৈশিষ্ট্যে, আপন প্রাকৃতিক সুন্দরের সৌন্দর্য। এবং তাই অনেক টুরিজমের পথে হয়েছে, হিউজ হয়েছে, প্রচুর হতে রয়েছে। সে একটা সংখ্যা যদি দেখেন, আপনি সংখ্যাটি করতে পারবেন না, এত হোটেল হয়ে গেছে। এটা খুব ভালো হচ্ছে। আমরা স্কিল ডেভেলপমেন্টটা বেশি করে করছি, যারা হোটেলের ট্রেনিং নিয়ে চাকরি করতে পারে, রিসেপশনে কাজ করতে পারে, এবং আমাদের ছেলেমেয়েরা এখন মনে ভীষণ ট্যালেন্টেড। কি বলছি आपको एक चीज बताना है,
आपको डेवलपमेंट बोर्ड कर दिया है और अल्टीमेटली एक जगह है कि टूरिज्म मोड़ा है, आप नजर करके देखिए, आपको हॉस्पिटल में ज्यादा टाइम लगाइए तो आपको मिलेगा देखने के लिए ना, नहीं देखने से कैसे मिलेगा। ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী।